হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অসুস্থতার কারণে বড় কোনো ব্লগ দিতে পারিনি। এত পরিমাণে ঠান্ডা জ্বর যে এখনও ভালো হচ্ছে না, খাবারের রুচি পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে, কথা পর্যন্ত বলতে পারি না কাশির জন্য। যাই হোক, আজকে বাজারের আয়োজন। আগেও ইলিশ মাছ নিয়ে আসছে, আজকেও আবার অনেকগুলো পর্দা ঝাটকা ইলিশ নিয়ে আসছে। ঝাটকা হইলো, এগুলোর মধ্যে তেল তেল, এত পরিমাণে মজা এই মাছগুলো। তো আজকে মাছ রাঁধবো না, আজকে দেশি মুরগি রান্না করব আর লাল মুরগি রান্না করব আর শাকগুলো রান্না করব, যেহেতু বাসার সবার একটু শরীর খারাপ, এত রান্না করলে খাওয়া যাবে না তাই। আর লাল মুরগি রান্নবো আমাদের সবার জন্য, আর দেশি মুরগিটা রান্না করব আমার হাজব্যান্ডের জন্য, কারণ আমার হাজব্যান্ডের সাথে আমার হাজব্যান্ডের জন্য একটা দেশি মুরগি রান্না করা হয়। কারণ আমরা কক মুরগি, লাল মুরগি, সাদা মুরগি সব খাই, ও সব কিছু খায় না, শুধু গরুটা দেশি মুরগিটাই খায়। যার জন্য আমাদের জন্য কিছু করলে তার জন্য পাশাপাশি দেশি মুরগি করতে হয়। আর ও সবজি খাবে তাই শাকটা রান্না করবো একটু শুটকি টুটকি দিয়ে এভাবে। আর শাপলা খাওয়ার জন্য মন চেয়েছে, বলার পরে শাপলা নিয়ে আসছে, ডাটাগুলো রেখে দিব, কালকে রান্না করবো, আর শাপলাটাও কালকে রান্না করব। তো যাই হোক, ওকে একটা কিছুর কথা বললে ও অনেকটা কিছু নিয়ে আসে। আর সাথে কাঁঠাল নিয়ে আসছে, কাঁঠালগুলো কেমন হবে জানি না, এখন তো কাঁঠালের সিজন শেষ। তো আজকের অনেক আয়োজন, মাছগুলো কাটবো না, আস্ত প্যাকেট করে রাখে দিব। পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, দেখা হবে নিউ ব্লগে।